আসসালামু আলাইকুম। দেখতে দেখতে শীতকাল আবারও চলে এসেছে। আর শীতকাল মানেই হরেক রকম শাকসবজির সমাহার। ভিন্ন ভিন্ন সবজি আর ভিন্ন ভিন্ন খাবারের রেসিপি। এই করেই দিন যায় রাঁধুনিদের। তেমনি আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপি আর ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি থাকলে মাংসর প্রয়োজন নেই। এতটাই মজার এই রেসিপিটি। তো রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি এখানে মাঝারি সাইজের একটি বাঁধাকপি। এর মোটা অংশগুলো ফেলে দিয়ে শুধু পাতা নিয়েছি, খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে ৫ থেকে ৭ মিনিটের মতো রেখে দিব এর পানি ঝরে যাওয়ার জন্য। অবশ্যই বাঁধাকপির মোটা অংশগুলো ফেলে দিতে হবে, শুধু পাতা নিতে হবে। তো আমার বাঁধাকপিটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি কুচানো পেঁয়াজ নিয়েছি ২টি আর কাঁচা মরিচ নিয়েছি। এগুলো আমি পাটায় বেটে নিব। তো ঠিক ৫ থেকে ৭ মিনিট পরে আমার বাঁধাকপিটা থেকে পানি ঝরেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটাকে আমি খুব ভালো করে চিপে চিপে পানিগুলো বের করে নিব। শক্ত হাতে খুব ভালো করে পানি চিপে বের করতে হবে। দেখুন কত পানি। এই রেসিপিটি একদমই ইউনিক। খুব কমই মানুষ জানে এভাবেও বাঁধাকপি রান্না করা যায়। কিন্তু আপনাদের কাছে বলবো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটি সত্যিই অসাধারণ। একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমার বাঁধাকপি চিপে নেওয়া হয়েছে, অনেক পানি বের হয়েছে। পানিগুলো আমি ফেলে দিব। এবার এর সাথে আমি মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিচ্ছি ৩টা ডিম। আপনারা বাঁধাকপি পরিমাণ অনুযায়ী ডিম অ্যাড করে দিবেন। ডিমের পরিমাণ একটু বেশিই দিবেন, কারণ যখন আমরা রান্না করব তখন ডিমের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে বাঁধাকপিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডিমের পরিমাণ একটু বেশি হলে তরকারিটা ভাঙবে না বা খুলে যাবে না। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো অল্প একটু। সবগুলো আমি খুব ভালো করে এখন মাখিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন। অবশ্যই খুব ভালো করে মেশাতে হবে। তো আমার ডিম বাঁধাকপি মাখানো হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি অন্য প্রসেসে। এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। আর বাঁধাকপি মাখানোটা আমি এখানে ঢেলে দিব। আপনারা আপনাদের বাঁধাকপি অনুযায়ী স্টিলের বাটি নেবেন, কারণ এখানে ডিম দেওয়া আছে, সামান্য একটু ফুলে ওঠে। চুলায় পানি দিয়েছি গরম হওয়ার জন্য। পানিটা মোটামুটি বলক হতে এসেছে। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর মাখানো বাঁধাকপির বাটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন ভাপের পানি ভিতরে না পড়ে। স্টিল বা সিলভারের টিফিন ক্যারিয়ারগুলোতেও আপনারা এটা সেট করতে পারেন। এবার আমি এটাকে ঠিক 10 মিনিট ভাপিয়ে নিব। 10 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি আমার বাঁধাকপির ভাপানো এটা ঠিক আছে কিনা। একদমই ঠিক আছে, কোথাও কাঁচা নেই। আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন। যদি একটু কাঁচা থাকে সেক্ষেত্রে আর একটু সময় ভাপিয়ে নেবেন। এটা ঠান্ডা হবার পরে আমি সুন্দর করে খুলে নিব। প্রথমে আমি কাটার চেষ্টা করলাম কিন্তু হচ্ছিল না, এজন্য আমি সম্পূর্ণটাই খুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে খুলে এসেছে। আর এটাকে এখন পিস পিস করে কেটে নিব। সবার প্রথমে চাকু দিয়ে সাইডটা খুব ভালোভাবে আলগা করে নেবেন, তারপরে এটা উপর করে ঢেলে নেবেন, ঠিক যেমন আমরা পুডিং টাকে মোল্ড আউট করি ঠিক সেভাবে। এটা শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে।
তরকারি করে রান্না করলে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এখানে একটা কড়াই ও তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে এসেছে। আর এখানে বাঁধাকপিগুলো আমি এভাবে দিয়ে সুন্দর করে ভেজে নিব। বাঁধাকপির অনেক রকমের রেসিপি আছে, বাঁধাকপি বিভিন্নভাবে খাওয়া যায়। তবে আমার এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ, ভুলতে পারবেন না, আবারও খেতে ইচ্ছে করবে। বাঁধাকপিটা এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি সুন্দর করে আস্তে করে উল্টিয়ে আরেক পাশে ভেজে নিব। পুড়ে ফেলা যাবে না, দুপাশেই খুব ভালোভাবে উল্টিয়ে ভেজে নিতে হবে। আমার এই বাঁধাকপি ডিম ভাপা তরকারিটা খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন আমার সুন্দর, সহজ এবং ঘরোয়া উপকরণে রান্নার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আমার বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বাঁধাকপি ভেজে নিব। এবারে আমি কড়াইয়ে আবারও খানিক তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু হালকা ভেজে নিব। আর এর সাথে বেটে রাখা কাঁচা মরিচটাও দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা টমেটো নিয়েছি, কুচি করে কেটে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখানে আমি এখন গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, আর এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে দিলাম সামান্য কিছুক্ষণের জন্য। খুব ভালো করে একটা বলক আসলে আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিচ্ছি। মশলা আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন, আপনাদের সবজির উপর ডিপেন্ড করবে কতটুকু মশলা আপনারা ব্যবহার করবেন। এবার আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে বলক আসার জন্য। আমার তরকারিতে খুব ভালোভাবে বলক এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বাঁধাকপি দেওয়ার পরে খুবই আলতো হাতে নেড়ে দিতে হবে, জোরে জোরে নাড়লে বাঁধাকপিগুলো ভেঙে যাবে। বাঁধাকপি দিয়ে খুব ভালো করে নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বলক হওয়ার জন্য। তরকারিতে বলক এসেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এর কালার আর গ্রেভিনেসটা দেখেন কতটা সুন্দর। আমি আবারও আলতো হাতে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে একটু লবণ চেক করে নেবেন, লবণটা ঠিক আছে কিনা।
আমার তরকারিটা হয়ে গিয়েছে, চুলার জালটা অফ করে দিলাম আমি। এবার দেখুন তরকারিটার কালার কত সুন্দর এসেছে। সবশেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন তরকারিটার কালার কতটা সুন্দর আর স্বাদ অসাধারণ। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।